বন্ধুরা আপনার বাড়িতেও কি গ্যাস সিলিন্ডার আছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা 1 আগস্ট থেকে সারা ভারতবর্ষে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য 6টি গুরুত্বপূর্ণ আপডেট সামনে উঠে এসেছে। আপনার বাড়িতে যদি এইচপি গ্যাস, ইন্ডিয়ান গ্যাস বা ভারত গ্যাস এর এলজিবি সিলিন্ডার থাকে তাহলে আজকের এই ভিডিওটি একদমই মিস করবেন না, কারণ এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো না জানলে পরে গ্যাস বুকিং, কেওয়াইসি বা ভর্তুকি নিয়ে সমস্যায় পড়তে পারেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশান চালু করে দিন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদেরকে একদমই চমকে দিবে। প্রথম আপডেট হলো গ্যাসের দাম। আপনারা সবাই জানেন প্রত্যেক মাসের 1 তারিখে এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়। ঠিক তেমনই 1 আগস্ট 14 কেজি 200 গ্রাম গৃহস্থালী গ্যাসের এবং 19 কেজি বাণিজ্যিক গ্যাসের নতুন দাম ঘোষণা করা হবে। বিভিন্ন প্রতিবেদনে জানা যাচ্ছে এবার গ্যাসের দাম কমার সম্ভাবনায় বেশি, তবে চূড়ান্ত দাম 1 আগস্ট সরকারি ঘোষণার পরই কিন্তু নিশ্চিতভাবে জানা যাবে। তাই আপনারা অপেক্ষা করুন, 1 আগস্টে কিন্তু আপনাদের জন্য হয়তো একটি খুশিরও খবর আসতে পারে। এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, সেটি হলো কেওয়াইসি। যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস ব্যবহার করছেন তাদের জন্য কেওয়াইসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এখনও কেওয়াইসি না করে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব আপনার গ্যাস এজেন্সিতে গিয়ে আধার বায়োমেট্রিকের মাধ্যমে কেওয়াইসি সম্পূর্ণ করে নিন। আপনার যদি এইচপি গ্যাস থাকে তাহলে এইচপি অফিসে, ইন্ডিয়ান থাকলে ইন্ডিয়ান অফিসে এবং ভারত থাকলে ভারত গ্যাস এজেন্সিতে গিয়ে এই কাজটি কিন্তু আপনি করতে পারবেন। তৃতীয় আপডেট হলো গ্যাসের ভর্তুকি নিয়ে। উজ্জ্বলা যোজনার আওতায় যোগ্য গ্রাহকরা সরকারি নিয়ম অনুযায়ী গ্যাসের ভর্তুকি পান। তাই আপনার অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঠিকমতো জমা হচ্ছে কিনা সেটি সময়ে সময়ে অবশ্যই দেখে নেবেন। কোনো সমস্যা হলে আপনার গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন, সেখানেই কিন্তু আপনাকে সমাধান দেওয়া হবে। চতুর্থ আপডেট হলো পিএনজি বা এলপিজি নিয়ে। যেসব গ্রামে পাইপের মাধ্যমে পিএনজি গ্যাসের সুবিধা রয়েছে সেখানে ধীরে ধীরে পিএনজি ব্যবহারের উৎসাহ দেওয়া হচ্ছে। তবে পিএনজি থাকলে সবার জন্য এলপিজি সংযোগ বন্ধ হয়ে যাবে এমন কোনো সর্বজনীন সরকারি ঘোষণা এখনও কিন্তু প্রকাশিত হয়নি। তাই এই ধরনের খবর যদি আপনারা শুনেন তাহলে অবশ্যই বিজ্ঞপ্তি দেখে নিশ্চিত হয়ে নেবেন এবং সকলের কাছ থেকে কিন্তু এই আপডেটগুলো জেনে নেবেন। পঞ্চম নম্বর আপডেট হলো ছোট্ট গ্যাস সিলিন্ডার। এখন অনেক কুইক ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে 14 কেজি 200 পাশাপাশি ছোট্ট সাইজের গ্যাস সিলিন্ডারও কিন্তু দ্রুত অর্ডার করার সুবিধা চালু হয়েছে। তবে এই পরিষেবা সব জায়গায় এখনও পাওয়া যাচ্ছে না, তাই আপনার এলাকায় এই সুবিধা আছে কিনা সেটি কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে এবং যাচাই করার পরই আপনি কিন্তু এই গ্যাস অর্ডার করতে পারবেন। ষষ্ঠ এবং শেষ আপডেট হলো গ্যাস বুকিংয়ের নিয়ম। বর্তমানে একটি সিলিন্ডার নেওয়ার পর নির্দিষ্ট সময়ের আগে নতুন করে বুকিং করা যায় না। এই নিয়ম বিভিন্ন এলাকায় কিছুটা আলাদা হতে পারে, তাই আপনার গ্যাস এজেন্সির কাছ থেকে সঠিক সময়সীমা কিন্তু জেনে নেওয়া এবং তারপরে বুকিং করা আপনার জন্য একদমই যোগ্য, যেটা আপনাকে করতে হবে। কারণ আমরা অনেক জায়গায় গ্যাস বুকিং করে দেখতে পাচ্ছি প্রায় 24 দিন পরে আবারও একটি নতুন গ্যাস কিন্তু গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন তাদের জন্য কিন্তু করা হয়েছে। বিশেষ করে আশেপাশে আমাদের যারা গ্যাস বুকিং করে তারাও কিন্তু বলছে যে 24 দিনের আগে কিন্তু গ্যাস বুকিং করা যাচ্ছে না। তো এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হতে পারে। আপনার এলাকায় কি সেটা কিন্তু আপনি আপনার গ্যাস এজেন্সির মাধ্যমে জানতে পারবেন এবং তারপরেই কিন্তু আপনি সেখানে গ্যাস অর্ডার করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে 1 আগস্ট থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে সেগুলো সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। আমরা প্রতিদিন সরকারি প্রকল্প এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।